হ্যালো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম এক নতুন স্বাদের জলপাইয়ের আচার। সম্পূর্ণ তেল ছাড়া এটা তৈরি হবে। তো তার জন্য প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে জলপাইগুলোকে খুব সুন্দর করে গোল গোল করে কেটে নিতে হবে, একদম চিরি করে, যাতে আচারের সম্পূর্ণ তেল মশলাটা ভিতরে ঢোকে। এরপরে গামলার মধ্যে জলপাইগুলোকে নিয়ে চিনি ভালো করে বেশি করে যতটা পরিমাণ মতন, যতটা জলপাই ততটা পরিমাণ মতন চিনি নিয়ে সামান্য একটু জল দিয়ে চিনিটার সাথে জলপাইগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটাকে রেখে দেব, যাতে চিনিটা গলে জলপাইয়ের ভিতরে ঢুকে যায়। তারপরে গ্যাসের কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে পাঁচফোড়ন, জিরে আর মৌরি, আর দিয়ে দেবো 2-3টে তেজপাতা। তারপরে সেগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে এটা পরে গুঁড়ো করে নেব। এরপরে কড়াইতে দিয়ে দিলাম জলপাই, মাখানো জলপাই যেটা মাখিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাকে একদম লো ফ্লেমে রেখে জলপাইটা ঢাকা দিয়ে আমি চলে আসলাম মশলা বাটতে। এরপরে নিয়ে নেব বাটিতে রসুন, খুব জোর 4-5 কোয়া রসুন, আর সাদা সর্ষে আর কালো সর্ষে। এবারে আমি আরেকবার ঢাকনাটা উঠিয়ে জলপাইটা আরেকবার একটু নেড়ে নিলাম, দেখলাম জলপাইগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবারে আমি বেটে নেব ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা। এবার সেটাকে ভালো করে বেটে নেব, বেশি খুব মিহি করব না, এটাকে আদা আদা বাটা করব, যাতে একটু গোটা গোটা টাইপের থাকে। এরপরে রসুনটা থেতো করে নেব, তারপরে কালো সর্ষে আর সাদা সর্ষে যেটা নিয়েছিলাম বাটিতে সেটাকে আমি বেটে নেব। এই মশলাটা দেব আমি। দেওয়ার পরে আমি কড়াইয়ের কাছে ঢাকনাটা তুলে আমি দেখলাম যে জলপাইগুলো ভালোই গলে গেছে, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বেটে রাখা সর্ষে আর রসুন বাটাটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ, আর স্বাদ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে, রং হবার জন্য জাস্ট একটু, খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না। এরপরে কড়াইটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা যে গরম মশলাটা করে রেখেছিলাম, গুঁড়োটা সব রকমের, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, যাতে এগুলো ভেঙে চুরে না যায়, খুন্তি দিয়ে নাড়লে তো ভেঙে যাবে। তাই কড়াইটা ধরে তুমি শুধু একটুখানি দুলিয়ে নেবে, ব্যাস, তাহলেই হবে। আমার জলপাইয়ের আচার রেডি।